আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুঘলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী এই মসজিদ প্রায় ৩৫০ বছরের পুরনো ইতিহাস ঐতিহ্যের কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি আদি চট্টগ্রামের অস্তিত্ব ও নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই মসজিদের রয়েছে এক লম্বা ইতিহাস। একসময় এই কিল্লা বা কিল্লায় মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। ১৬৬৬ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ এই আন্দরকিল্লার অন্তরে বা ভেতরে প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দরকিল্লা। পরবর্তীতে চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। এক পর্যায়ে ব্রিটিশ শাসন আমলে মসজিদটিকে অস্ত্রাগার হিসাবে ব্যবহার করা শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা মসজিদটির গম্বুজ ও কয়েকটি পিলারও ভেঙে ফেলে। ১৭৬১ সাল থেকে শুরু করে ১৮৫৫ সাল পর্যন্ত সুদীর্ঘ ৯৪ বছর তারা এই মসজিদে কোনো ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দেয়নি। পরবর্তীতে এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন তৎকালীন ব্রিটিশ রাজের অধীনস্থ রাজস্ব কর্মকর্তা খান বাহাদুর হামিদুল্লাহ খান। তার এই আন্দোলনের মুখে ১৮৫৬ সালে মসজিদটি পুনরায় চালু হয়। সময়ের সাথে এটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি স্থান হয়ে উঠেছে। বর্তমানে প্রতিদিন হাজারো মানুষ ইবাদত বন্দেগীর পাশাপাশি মুঘল আমলের স্থাপত্যশৈলী উপভোগ করার জন্য আন্দরকিল্লায় ভিড় করেন। আন্দরকিল্লার মূল নকশা দিল্লির জামে মসজিদের মতো। ভূমি থেকে ৩০ ফুট উচ্চতায় একটি পাহাড়ের ওপর মসজিদটি অবস্থিত। মসজিদটির মোট আয়তন ২.৪২ একর। এটির চারপাশের দেয়াল ২.৫ গজ প্রস্থ বিশিষ্ট। মসজিদের পশ্চিম দিকের দেয়াল নান্দনিক টেরাকোটা সমৃদ্ধ। অন্য ৩ দিকের দেয়ালগুলো পাথরের তৈরি। মসজিদটির পূর্বে ৩টি, উত্তর এবং দক্ষিণে একটি করে মোট ৫টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভেতরে ৩টি মেহরাব রয়েছে। এই মসজিদের মূল ভবনের প্রবেশপথে কালো পাথরের শিলালিপিতে খোদাই করে সাদা অক্ষরে ফার্সি ভাষায় লেখা রয়েছে, হে জ্ঞানী, তুমি জগৎবাসীকে বলে দাও, আজ এই দুনিয়ায় দ্বিতীয় কাবা প্রতিষ্ঠিত হয়েছে, যার প্রতিষ্ঠাকাল ১০৭৮ হিজরি। গবেষকদের মতে প্রাচীন এই মসজিদের সব শিলালিপির সঙ্গে সিরিয়ার রাক্কা নগরের স্থাপত্যকলার মিল খুঁজে পাওয়া যায়। শুধু স্থাপত্য নিদর্শনই নয়, স্থাপত্য অনন্য শৈল্পিক দিক থেকেও মসজিদটি এই অঞ্চলের এক অনন্য পুরাকীর্তি হিসেবে সবার কাছে পরিচিত। এই মসজিদে প্রতিদিন প্রায় ২,০০০ মুসল্লি নামাজ পড়েন। প্রতি শুক্রবার ৭ থেকে ৮,০০০ মানুষ নামাজ পড়েন। রমজানে এই সংখ্যা আরও বেড়ে যায়। এমনকি জুমার দিনে এই মসজিদে প্রায় ২০,০০০ মানুষ ছুটে আসে নামাজ আদায় করার জন্য। রমজানে বিশাল আকারে ইফতারির আয়োজনও করা হয়।